গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার। আজকের দিনটা এলেই না মনে হয় কালকে শনি রবি দুদিন ছুটি, কিন্তু আবার বলছি শনি রবিবার দুদিন ছুটি হলে আমাদের কোনো ছুটি নেই। কিন্তু আমাদের প্রত্যেক দিনকার মতন রোজকার রোজ যেমন সেইভাবেই চলে জীবন, নতুন করে কোনো জীবনের ব্যাপার নেই। তবে হ্যাঁ, অন্যদিন যেমন পড়ানোগুলো থাকে, শনি রবিবারটা একটু বেশি থাকে, যেহেতু বাংলা ইংলিশ মিডিয়ামের সমস্ত স্টুডেন্টরা বাংলা পড়তে আমার কাছে তো আসে। তো ওদের সকালবেলা 7টা থেকেই কালকে আবার পড়ার ব্যাচ থাকে। সেক্ষেত্রে চলুন কালকের দিনটা কালকের মতন আজকে তো আজকে শুক্রবার দিনটা ভালোভাবে কাটুক, সকলেরই কাটুক, আমারও কাটুক, এই বলে আজকে শুক্রবার দিনটা শুরু করলাম। আর একটা কথা, যে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি। আজকে সকালে জলখাবারেও ছেলের জন্য চিল্লাই বানিয়েছি, কারণ এখন একটু ব্যথাটা আছে। আর ছোলার ডাল করেছি, ওর বাবাকে রুটি করছি, রুটি করে ছোলার ডাল দিয়ে দেবো। বন্ধুরা, ছেলের তো এখনও জিভটা ছাড়েনি, মানে বেশ ব্যথা আছে। তাই ও সকালে তো ওই চিল্লা খেলো, তো বানিয়ে দিলাম। দুপুরেও বললো তাই খাবে, ভাত খাবে না, জানি না কি করবে। তো আজকে আমার হাজব্যান্ডের জন্য তো সেরকম কিছু করছি না। ঝোল করেছি আর মাছ ঝাল করেছি আর ভাত করেছি। দেখুন, চলুন। ভাত করেছি, আজ হচ্ছে আলু ফুলকপি দিয়ে ঝোল করেছি, আর হচ্ছে বাটা মাছের ঝাল করেছি। এই দিয়ে আজকে আমাদের দুজনকার ডিনারটা, এই দুপুরের লাঞ্চটা আমাদের হয়ে যাবে। চলুন, তারপরে পরে যেমন যেমন হবে সবটাই দেখাবো। বন্ধুরা, আজকেও একটুখানি ঘরে চিকেন ছিল অল্প একটু। সকালবেলা তো শুধুমাত্র করেছি ঝোল আর মানে আলু ফুলকপির ঝোল আর মাছ ঝাল করেছিলাম। তাই এবেলা একটু চিকেন ছিল, সেটাকেই একটু গামাখা করে নেবো। কারণ আমার ছেলে তো একটু ওজনে ফ্রাইড রাইস করবো, সেটাও দেখাবো আপনাদের। তার আগে একটুখানি চিকেনটাকে বসিয়ে নিই। একটু চিকেন, যদি ও খাবে না, ও চিকেন খেতে পারছে না, ওর জন্য ভেজ ফ্রাইড রাইসই করে দেবো। ধরুন, এটা কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। একটু আলু দিয়ে চিকেনটাকে বানালে কী হবে, রুটি দিয়ে ভালোই লাগে, একদম মাখো মাখো করবো। চিকেন একটুখানি দিয়েছি, আর একটা আলু কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে। দেখছেন, একবারে কষে নিয়েছি ভালো করে, গা মাখা হয়ে গেছে। যতটা পারবো ধিমে আছে চাপা দিয়ে দিয়ে করলে আলুটা সেদ্ধ হয়ে যাবে, তার সঙ্গে চিকেন তো হয়েই যাবে। আর যেহেতু চন্দ্রমুখী আলু, তাই বেশি টাইম লাগবে না। আলুটাকে যেন পরে দিয়েছি, চিকেনটাকে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে ভালো করে নাড়ানাড়ি করছি। কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার এটাকে চাপা দিয়ে দেবো। দেখছেন বন্ধুরা, চিকেনটা একেবারে সুন্দর, যেমন কালার হয়েছে তেমনি গা মাখা হয়ে গেছে। এইবার কিন্তু নামিয়ে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। কি সুন্দর চটজলদি আমার চটপটা চিকেনের মতনই এটা, কিন্তু চটপটা চিকেন আজকে নয়, এটা হচ্ছে সোয়া চিকেন। একটু সোয়া দিয়ে দিলেই, সোয়া সস দিলেই চিকেনটা কালার হয়ে যায়, টেস্টি হয়ে যাবে। আপনি যা মশলা দেন, আদা রসুন সব মাখিয়ে প্রতিদিন আমি আমার সকালে রেখে দিই। আর রাতের বেলা একটুখানি ভালো করে ভেজে এর মধ্যে একটুখানি সোয়া সস নামানোর আগে দিলে কালারটা একটু ভালো লাগে দেখে দিয়ে দিলাম। ব্যাস, আমার সোয়া সস, এই সোয়া চিলি চিকেন একদম রেডি। কিন্তু চলুন স্যার। দেখছেন বন্ধুরা, আমার সোয়া চিলে চিকেন একদম রেডি। কিন্তু কি সুন্দর ইয়াম্মি দেখতে হয়েছে, আর একদম মাখো মাখো। অল্প একটু চিকেন কিন্তু দিয়ে, আলু দিয়ে আমি রাতের বেলা এরকম বানাই, রুটি দিয়ে খেতেও যেমন সুন্দর হয় আর চটজলদি হয়ে যায়। আমি সকালবেলায় অল্প একটু চিকেন, বেশি না, গোটা 10-15টা পিস ছোটো ছোটো কুচো রেখে দিই। রাত্রিবেলা সকালবেলায় কিন্তু এটাকে ম্যারিনেট করে রেখে দিই। একটুখানি আদা রসুন বাটা আর জিরে বাটা, শুকনো লঙ্কা দিই না, কাশ্মীরি লঙ্কা দিই, আর কি বলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে, আর একটুখানি ওই কি বলে চিকেন কারি মশলা মাখিয়ে রেখে দিই। রাতের বেলা ভালো করে কষেছিলাম, আবার একটু আগে সোয়া সস দিয়ে ভালো করে ওটাকে নেড়ে নামিয়ে নিই। একদম রুটি দিয়ে খাবার জন্য, পরোটা দিয়ে খাবার জন্য, লুচি দিয়ে খাবার জন্য কিন্তু একদম দারুণ সুন্দর। তো একবার বানিয়ে দেখবেন। রাইস দিয়ে খাওয়াও ভালো। হ্যাঁ,
রাইস দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, ফ্রায়েড রাইস দিয়েও খেতে পারবেন। হ্যাঁ, ফ্রায়েড রাইস দিয়ে খেলেও, কিন্তু আমি আজকে ফ্রায়েড রাইস বানাবো ভেজ একটু পরেই, সেটা আপনাদের দেখাবো। হ্যাঁ, ছেলেটা না হলে তো খেতে পাচ্ছে না, ওকে জন্য ভেজ রাইস বানিয়ে দেবো। আমাদের জন্য রুটি করেছি। চলুন যদি পারে ভালো খেতে, চলুন ফ্রায়েড রাইসটা যখন বানাবো আপনাদের অবশ্যই দেখাবো। বন্ধুরা, বললাম তো ছেলে খেতে পাচ্ছে না, তার জন্য কিন্তু ওর জন্য আমি একটু ভেজ রাইস বানিয়ে দিচ্ছি, মানে হচ্ছে ফ্রায়েড রাইস মতন। ছোট ছোট করে গাজর আর ক্যাপসিকাম ছোট ছোট করে, আর হচ্ছে বিনস কেটে, তার মধ্যে আজকে ভুলে আমি দিয়ে ফেলেছি হচ্ছে কি বলে কাজু কিচমিচ, যেটা ও পছন্দ করে না, কিন্তু আমার খেয়াল ছিল না, ওর মতনই করেই করেছি। অল্প একটু, আর বেশি একদম তেল না দিয়ে অল্প তেলে ভাতটা সেদ্ধ করেই রেখেছিলাম আগে থেকে, শুধু ওর মতন একটুখানি করে দিচ্ছি, কারণ ও খেতে পারছে না, যেহেতু ওর জিভে ব্যথা পেয়েছে, কামড়ে ফেলেছে, তার জন্য। তো দেখছেন একদম ঝরঝরে হয়েছে। তো ওর মতন এই জিভের পক্ষে এটা খাওয়াই ভালো। ভালো। এখন ওকে ওই চিল্লা করে দিতে হবে, নাহলে ফ্রায়েড রাইস এরকম সমস্ত সবজিগুলো দিয়ে করলে কি সমস্ত সবজিগুলো ওর পেটে যাবে, আর ভাতটাও খাবে, খেতে তো ওকে হবেই। আর তোমার ইয়ে লাগবে না, জানি না ঝাল লাগবে না, সেটাই। কাজু কিচমিচ দিয়ে দিয়েছি, এখন সেটা কি বলবে। তো চলুন আমি এটাকে তুলে নিই, করে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আজকে তো গরমটা একটু কম আছে, কালকে বৃষ্টি হওয়ার জন্য সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো গরমটা একটু কম আছে। তো গরম কম থাকলে কি হবে, বিকেলবেলার দিকে থেকে আবার যেমনকার গরম সেরকমই পড়ছে। বিকেলবেলার দিকে রোদটা একটু উঠেছিল, সকাল থেকে মেঘলা মেঘলা করলেও। তো গতানুগতিক সন্ধেবেলা যেমন পড়ানো, আজকে আর পড়িয়ে বেরোয়নি, কারণ ছেলেটার তো মুখে এখনও জিভটা ব্যথা রয়েছে, তার জন্য একটুখানি ঘরে রান্না করতে হবে। তো সেটা ভেবেই কিন্তু বসে পড়লাম রান্নায়। তো ওর জন্য একটু ফ্রায়েড রাইস করলাম, একদম খুব শুকনো শুকনো, কারণ ও খেতে পারছে না ঝাল। আর আমাদের জন্য একটুখানি সোয়া চিকেন করলাম, বেশ চটজলদি হয়ে গেল। তারপরে একটু বসলাম যেটা বলার জন্য যে যেমন যেমন গতানুগতিক প্রত্যেক দিনকার জীবন তো চলছেই, তার সঙ্গে রয়েছে পড়ানো, সংসারের কাজ, প্রত্যেক দিনে এগুলো করতেই হয় আমাদের, কিছু করার নেই। তো এর মধ্যে যেটা হচ্ছে, বাড়িতে যদি কেউ একটুখানি শরীর খারাপ হয়ে যায়, তো সব কিছুই কেন এলোমেলো হয়ে যায়, সে জ্বর হোক, সর্দি কাশি হোক, যাই হোক। আর তারপরে যদি বাড়ির বাচ্চাদের হয়, তো সেটা তো বেশি করে মা বাবার উপর চাপটা পড়ে। যেমন ছেলেটার যতই একটু বড় হলেও জিভে কামড়ে ফেলেছে বলে জিভটা, ও ভালো করে খেতে পারছে না বলে আমাদেরও খেতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে। ও কি খাবে, কি খেলে একটু স্বস্তি পাবে, সেটা সবার আগেই ভাবছি। তার জন্য তো সকালে কি করব, যেটা খেতে পারবে, বিকেলে কি করব, যেটা আমি বলি দুধ ভাত, তো খেতে পারে না। সত্যি কিছু জিনিসের তো হয়তো অনেকে পারে না, জোর করে তো খাওয়ানো যাবে না, তবু আমি চেষ্টা করি হেলদি খাবার, এবং একটু ও যাতে খেতে ভালো পারে সেটার জন্য একটু খেয়াল করি এবং নজর করে করার চেষ্টা করি। তার জন্যে কালকেও চিল্লা করেছিলাম, আপনাদের দেখালাম। আজকেও সকালে বললো চিল্লাই খাবো, দুপুরেও তাই খেলো, বিকেলে একটু গরম গরম চা একটু খেলো। আর যেহেতু সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত, সোমবার আবার পরীক্ষা আছে, তো একটুখানি সন্ধেবেলা বললাম অন্য কিছু খা, একটু দুধ সুজি খেয়েছিল। তো রাতের বেলা বললাম কি খাবি, এটা সত্যি তো বললাম একটু ফ্রায়েড রাইস করে দিই, একটু অল্প অল্প সবজি টবজি দিয়ে, ঘরে বিনস ক্যাপসিকাম সবই ছিল, গাজর, এইগুলো দিয়ে একটুখানি, আমি কোনো ঘি দিইনি, জানি ঘিটা রাত্রিবেলা খাওয়াটা উচিত না, একটু সাদা তেলে আমি অল্প করে নেড়ে দিয়েছি যাতে খেতে পারে। আমি জানি চিকেন করলেও ও মুখে দিতে পারবে বলে আমার মনে হয় না, যদিও আমি ঝাল দিইনি, কোনো রকম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিছুই দিইনি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু কালারটা করার জন্য, তবুও কাশ্মীরি লঙ্কা একটু ঝাল থাকে, জানি না ও পারবে কি না। ওর কথা না ভেবেই আজকে সকালে তো আমাদের শুধুমাত্র যে করেছিলাম ঝোল আর বাটা মাছের ঝাল, তাই চিকেনটা ছিল, তাই একটু করে নিলাম। তো চলুন এরপর আপনাদের সঙ্গে দেখা হবে, ডিনারে কী করলাম সেটা অবশ্যই দেখাবো। চলে এলাম বন্ধুরা ডিনার নিয়ে, আপনাদের তো দেখালাম আজকে ডিনারে কি করেছি, তার সত্ত্বেও আরেকবার দেখিয়ে দিই আজকে ডিনারে কি করেছি। দেখালাম আপনাদের সোয়া চিলি চিকেন, আর ছেলের জন্য ফ্রায়েড রাইস করে দিলাম অল্প করে, আর আমাদের রুটি, এই দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। ভালোই ডিনার হয়েছে। আমাদের একটু চিকেন করলাম, ছেলেটা খেতে পারবে কি না জানি না, আমার মনে হয় না খেতে পারবে, শুধু ফ্রায়েড রাইসটাই খাবে, আর কি করা যাবে। ও তো একটু পেটের মধ্যে সবজিগুলো যাবে, তাতেও একটুখানি
ঠিকঠাক হবে। তো আর কি, এই দিয়ে প্রত্যেক দিন গতানুগতিক জীবন সকাল থেকে হয়ে যাচ্ছে শুরু। সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েদের বা মহিলাদের একটাই জীবন, সকাল থেকে ওঠো, সংসারে সবাইকে দেখতে হবে, সবার দিকে খেয়াল রাখতে হবে, সবাই ঠিকঠাক মতন সব কিছু পারছে কিনা সেটা দেখার পর তারপর নিজেদের জীবন কিছু, তার মধ্যে নিজেকে সব কিছু করতে হবে। আমার পড়ানো আছে, সেটা আমার একটা জীবনের অঙ্গ, কারণ সব কিছু করার মধ্যে এই যে আমি পড়াই না, এটা হচ্ছে বাচ্চাদের যার সঙ্গে আমি যখন একত্রিত হই তখন আমি একটা অন্য জগতে চলে যাই, সবার থেকে আলাদা হয়ে যাই, ভালো লাগে। বেশ কিছুটা সময় এখন কাটাতেই হয়, কেননা ছেলে বড় হয়েছে, তার পড়াশোনা যতদিন দেখেছি আপ টু ক্লাস 10 অবধি আমি দেখেছি, তারপর আমার আর দেখার প্রয়োজন হয় না। তো চলুন, তবুও দেখি না বলবো না, পড়া ধরা এখনও পর্যন্ত করতে হয়। ইঞ্জিনিয়ারিং পড়লে হবে কি, পড়ার পর মা তুমি পড়াটা একটু ধরো হতো, সেটাও করি। তো এইভাবেই চলে যাচ্ছে, চলতে হবে। চলুন আজকে এই পর্যন্ত, ব্লগটাকে আর বাড়াবো না। যারা যারা আমার ফেসবুকেই ব্লগটা দেখছেন তারা অবশ্যই একটুখানি ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। তো আর কি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।